ভয় নয়, সাহস নিয়ে এগিয়ে চলো। আমরা যে কোনো কাজ করতে গেলেই নেগেটিভ ফলের চিন্তা করতে থাকি আর ভয় পেতে থাকি। এরকম ভয় না অর্জুনও পেয়েছিল, কিন্তু তখন অর্জুনকে সামলানোর জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বুঝিয়েছিলেন, ভয় ত্যাগ করো। ভয় তোমাকে শুধু দুর্বল করে। ভয় তোমার স্বপ্নকে ছোট করে দেয়। কথাগুলো কেমন মিলে যাচ্ছে না আমাদের জীবনের সাথে? আমরাও তো কোনো কাজ করতে গেলে ভয় পাই। ভাবি এটা করা কি উচিত হবে, ভাবি এটা করলে যদি আমি ফেলিয়ার হই, আমি যদি না পারি, লোকে যদি হাসে, যদি ব্যর্থ হয়ে যাই। এই সমস্ত ভয় তো আমরাই পাই। যাক, কিন্তু তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভয় কেন আসে জানো? কারণ কোনো কাজের ভবিষ্যৎ নিয়ে আমরা আগে থেকেই ভাবতে শুরু করে দিই। একদম হয়তো ঠিকই বুঝেছিলেন, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ হয়তো বুঝতে পেরেছিলেন এখনকার জেনারেশনের সমস্ত মানুষ আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকি, কাজে শুরু করি না। কৃষ্ণ বলেন, বর্তমানে থাকো, একটা পদক্ষেপ নাও, একটা চেষ্টা করো। মানে তিনি বলতে চেয়েছিলেন, আমরা যে কাজই করতে চাই না কেন, আমাদের মনে যদি সাহস থাকে তাহলে সেই সাহসকে কাজে লাগাও। আর যদি নাও থাকে তাহলে এটা ভেবে ভয় পেও না যে আমার মনে ফেলিয়ার হয়ে যাব, বা হয়তো আমি কাজটা করতেই পারবো না, বা হয়তো আমি বিফল হয়ে যাব, বা লোকে হাসবে, কেন ভাববে। ভেবো না, জাস্ট যে কাজটা মনে করেছো সেই কাজটাকে শুরু করো, একটা ছোট পদক্ষেপ নাও। শ্রীকৃষ্ণ এই একই কথাই অর্জুনকে বলেছিলেন। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় নিয়েও এগিয়ে যাওয়া। আর মনে রেখো, যে ভয়কে জয় করে সে নিজের ভাগ্য গড়ে তোলে। মানে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন, তুমি যে কাজটা করবে ভেবে বারবার ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছ, সেই কাজটা করো। আর যখনই তুমি সেই কাজটা নিজের সমস্ত শক্তি দিয়ে করবে, তুমি জয়ী হবেই। তুমি তোমার লাইফে সাকসেস পাবেই। মনে রেখো কথাগুলো। তাই তোমরাও যদি কোনো কিছু ভেবে থাকো আর কোনো কিছু করতে ভয় পাও, তাহলে তার ছোট একটা পদক্ষেপ শুরু করো। বিশ্বাস করো নিজের উপরে, তোমরা পারবেই। এটা আমি বলছি না, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন। যদি নিজের কাজের ওপরে সৎ থাকো, নিজের কাজ ঠিক মতো করো, তাহলে তুমি জয়ী হবেই।